এত আনন্দ আয়োজন সবই বৃথা তুমি ছাড়া। পুজো 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 আসছে, 20 দিন 10 দিন 5 দিন 2 দিন নাও। আজকে বিজয় দশমী, দেখতে দেখতে পুজোও পুজোও শেষ হয়ে গেল। আসছে বছর আবার হবে। জয় মা দুর্গা। আমরা শুধু বাঙালিরা জানি যে দুর্গা পূজা আমাদের কাছে কতটা ইমোশন। 365 দিন অপেক্ষা করার পরেই এই দিনটা আমরা পাই। তো একটা বছর আমরা বাঙালিরা তবে এই ভিডিওটা ছিল বিজয় দশমীর দিন। আমি করে রেখেছিলাম কিন্তু পোস্ট করতে পারিনি, সেই সময় পাইনি। অনেক বিজি ছিলাম আমি বিজয় দশমীর দিন। তো এইটা ছিল আমার বিজয় দশমীর লুক। কেমন লাগছে আমাকে জানাবে। তো আমার অনেক ইচ্ছে ছিল মায়ের কপালে সিঁদুর পরাবো, তবে এখানে সিস্টেমটা নেই। যাই হোক, আমি আমার শাশুড়ি মাকে একটু সিঁদুর পরালাম। আমার অনেক ইচ্ছে ছিল যে আমার মাকে পরাইছি, এবার আমার শাশুড়ি মাকে পরাবো। তো মাকে সিঁদুর ফার্স্ট টাইম মাকে সিঁদুর পরালাম এখানে মন্দিরে, যে মাও আমাকে পরিয়ে দিল। তারপরে মা আমাকে একটু সিঁদুর লাগাই দিচ্ছিল। এটাই হলো একটা ইমোশন, বৌমা শাশুড়ির একটা ভালোবাসা, ঠিক আছে। আর আমার শাশুড়ির সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, আমিও আমার শাশুড়িকে অনেক ভালোবাসি। আর মা আসতে চায়নি, কারণ বাড়িতে অনেক কাজ ছিল, গুরুদেব ছিল, এর জন্য। তারপরে আমি মাকে বলছি যে চলো তোমাকে আমি একটু সিঁদুর পরাবো। তারপরে মা আমার কথা মতো চলে আসছিল। আর এই দিদিভাইকে আমি চিনি না, দিদিভাই আমাকে বলতেছিল তুমি একটু আমাকে সিঁদুর পরিয়ে দিবে। আমি একটু ছবি নিতাম, তো আমি একটু সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম, আর আমার ভিডিও করে দিচ্ছিল তোমাদের দাদাভাই। তো এইদিকে আবার মাও বলতেছিল তোমার দাদাভাইকে একটু সিঁদুর পরাই দিতে, ও পড়বে না, বলছে না থাক। তারপরে এই যে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, কারণ পিক তোলার মতো সেরকমই নাই। বাইরে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, কাদা সারাদিন বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর থেকে বৃষ্টি আর নেই। তারপরে এরা হলো দুই ভাই বোন, সুমনা, তোমরা তো জানো সুমনাকে চিনো। তো সুমনা ও দাদাকে হলো পিক তুলে দিচ্ছিল, ও দাদা সুমনাকে পিক তুলে দিচ্ছিল, ও দাদা আবার আমাদেরকে পিক তুলে দিচ্ছিল। এরকমই হচ্ছিল আর কি। এখানে মায়ের কপালে সিঁদুর দেওয়ার কোনো সিস্টেম নেই। তো আমাদের এদিকে যারা মায়ের কপালে সিঁদুর দিতে না পারে ঘটে দেয়, বাট এখানে ঘটেও দেওয়ারও সিস্টেম তারা করেনি। তাহলে এখানকে যে পুরোহিত, সে নিজে মার পায়ে ছোঁয়ে তারপরে সিঁদুরটা দিয়ে দিচ্ছে, তারপরে সবাই সিঁদুর খেলা করে। আর আমাদের ওইদিকে তো সবাই মার কপালে সিঁদুর পরে। আমি এই ইচ্ছাটা নিয়ে আসছিলাম, বাট সেই ইচ্ছাটা পূরণ হয়নি। যাই হোক, আসছে বছর আবার হবে মায়ের কপালে সিঁদুর পরাবো। যদি বরিশাল নাও থেকে, খুলনাতে থেকে মায়ের কপালে সিঁদুর পরাবো, এই ইচ্ছাটা রয়ে গেল। তো এইখানে আমি ভিডিওগুলো নিচ্ছিলাম, আর এখানে এই যে সুমনা আর আমি বসেছিলাম। ওর দাদা আমাকে সুমনার কাছে দিয়ে তারপরে ওর ফ্রেন্ডদের কাছে চলে গেছে। তো এইখানে আমার আরও একটা ননদ ছিল, এটা হলো শিলাকেও তোমরা অনেকেই চেনো যারা আমার পুরানো ভিডিওগুলো দেখো। আর এটা আমাদের একটা ভাগ্নি, রাহুলের এক বোনের মেয়ে। তো আমি হলো সম্পর্কে মামি। যাই হোক, তারপরে এখানে রাহুল আমাদের মুড়ি মাখা, তারপরে হলো বাদাম, এগুলো দিয়ে গেছিলো আমাদের। তো আমরা এইগুলো একটু খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। তো আসলে ননদদের সাথে গল্প করা, তারপরে আড্ডা মারা একটা অন্যরকম মজা। বোনদের সাথে আড্ডা মারা অনেক মজা, কিন্তু অত ফ্রিভাবে ভালো করা যায় না। তবে ননদদের সাথে অনেক অনেক ফ্রিভাবে আর কি থাকা যায়। তো এই যে আমার ননদগুলো অনেক ফ্রি মাইন্ডের আর অনেক ভালো। তো আর এই দেখো বাইরে হলে এই সিস্টেমটা করছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি ভাবছিলাম একটু বাইরে ভিডিও করবো, এত বিজি ছিলাম ভাই, ভিডিও করতে পারিনি। তো এইটা হলো শিলা। আমরা একটু, এই যে তোমরা হয়তো অনেকে দেখছো আমরা পিক তুলছি, আমার যে প্রোফাইল পিক ছিল। তো শিলা এখানে ধনুষিগুলো আর কি জ্বালাচ্ছিল যে আমরা পিক তুলবো বলে, এর জন্য। এই ছিল আমাদের আর কি দশমীর ভিডিও। আর আমি একটু চটপটি খেতে চেয়েছিলাম, লাস্টে আমি চটপটি খেয়ে বাড়িতে চলে এলাম।